নিট আন্দোলনকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য। আন্দোলনকারীদের নর্দমার কিট থেকে গৃহবধূ হওয়ার অযোগ্য বললেন কঙ্গনা। ছাত্রছাত্রীদের নিয়ে কুরুচিকর মন্তব্য ঘিরে দেশ জুড়ে রাজনৈতিক ঝড়। কঙ্গনার মন্তব্যের পর পাল্টাতো বিরোধীদের, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। প্রতিবাদী পড়ুয়াদের নিয়ে এমন মন্তব্য ক্ষোভে ফুঁসছে রাজনৈতিক মহল। নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল হয়েছে গোটা দেশ। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে যে আন্দোলনের সূচনা হয় তার জেরে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। সেই আবহে আন্দোলনকারীদের কুরুচিকর ভাষায় আক্রমণ করেন বিজেপি তারকা সাংসদ কঙ্গনা। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের নর্দমার কিট বলে উল্লেখ করেন তিনি। আন্দোলনে অংশ নেওয়া মেয়েদের কুৎসিত, বাড়ির বউ হওয়ার যোগ্য নয় বলেও আক্রমণ করলেন। সেই নিয়ে পাল্টা তাকে বিঁধল ককরোচ জনতা পার্টি। তার অভিযোগ, আন্দোলনের সময় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে এবং সেই ধরনের আচরণ কোনো পড়ুয়ার সঙ্গে মানানসই নয়। কঙ্গনা বলেন, তিনিও ছাত্র জীবনে আন্দোলনে অংশ নিয়েছেন, কিন্তু বর্তমান আন্দোলনকারীদের ভাষা ও আচরণ তার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও দাবি করেন, 16 বছর বয়স থেকেই তিনি নিজের দায়িত্ব নিজেই নিয়েছেন এবং নিজের চেষ্টায় কেরিয়ার গড়ে তুলেছেন। অথচ বর্তমান প্রজন্মের অনেক আন্দোলনকারীর মধ্যে সেই মানসিকতা তিনি দেখতে পাচ্ছেন না। এরপর সোশ্যাল মিডিয়াতেও তিনি আন্দোলনকারীদের উদ্দেশ্যে একাধিক কড়া মন্তব্য করেন। তার পোস্টে বর্তমান প্রজন্মের কিছু আন্দোলনকারীর ভাষা ও আচরণকে তিনি অত্যন্ত অমার্জিত বলে উল্লেখ করেন এবং দাবি করেন সেই ধরনের ভিডিও বা রিলস দেখা তার কাছে অস্বস্তিকর। পাশাপাশি তিনি অভিভাবকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, ভারতের সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে এই ধরনের আচরণ সামঞ্জস্যপূর্ণ নয়। সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে আন্দোলনে অংশ নেওয়া তরুণীদের নিয়ে তার মন্তব্যকে ঘিরে। কঙ্গনা দাবি করেন, স্বাধীন চেতা ও আত্মনির্ভর নারীদের অনুকরণ করার চেষ্টা করলেও অনেকের মধ্যেই সেই দায়িত্ব নেওয়ার মানসিকতা নেই। তার এই মন্তব্যের ভাষা ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল ও নেট মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকেও কঙ্গনার বক্তব্যের কড়া নিন্দা করা হয়েছে। নেট আন্দোলন ঘিরে চলা রাজনৈতিক বিতর্কের মধ্যেই তার এই মন্তব্য দেশ জুড়ে নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রসঙ্গত জানিয়ে দিয়ে আন্দোলনকারীদের নিয়ে কঙ্গনা লেখেন, জীবনে এক জায়গায় এত কদর্যোদা দেখিনি কখনো। জেনজি আন্দোলনের যে রিল দেখছি তাতে বমি পাচ্ছে। যেসব কথা বলে ওরা, যে ভাষা ব্যবহার করে, জীবনে এক ফ্রেমে এত দৃষ্টিকটু কিছু দেখিনি, এত অমার্জিত মনে হয়নি কোনো কিছুকে। আন্দোলনকারীদেরই নয়, শুধু তাদের অভিভাবকদেরও নিশানা করেন কঙ্গনা। তার বক্তব্য, কি বিশ্রী, এদের কারা জন্ম দিচ্ছেন, কারা বড় করছেন। ভারত বৈচিত্র্যে ভরা সুন্দর মানুষজনের দেশ, যারা মার্জিত এবং রুচিশীল। সাংস্কৃতিক পরিশীলতা ভারতের শিকড়ের প্রথিত। তোমরা নিজেদের ককরোচ বলতে পারো, তেমন আচরণও করতে পারো, কিন্তু নিজেদের নোংরামি, কদর্যতা, কুৎসিত আচরণের সাক্ষী করতে পারো না সকলকে। আমার তো রিলস দেখেই ভয় হচ্ছে, সেরে উঠতে হবে, ডিজিটাল ডিটক্স জরুরি। বিশেষ করে আন্দোলনে যোগ দেওয়া মেয়েদের নিশানা করেন কঙ্গনা। তাদের কথায়, অল্প বয়সী হিন্দু তরুণীদের আচরণ সবচেয়ে হতাশাজনক। ওরা স্বাধীন চেতা, কর্মজীবী মহিলাদের অনুকরণ করতে চায়, কিন্তু সেই স্বাধীনতা অর্জনের ক্ষমতা নেই। স্বাধীন চেতা বিদ্রোহী মেয়েরা সাহসী সিদ্ধান্ত নেয়, মত প্রকাশ করে, নিজেদের মতো কেরিয়ার বেছে নেয়, নিজেদের জীবনের দায়িত্ব নিজেই নেয়, বাবা মা অথবা পরিবারের উপর নির্ভরশীল নয়। আমি এদের নর্দমা প্রজন্ম বলি। সমাজকে কিছু দেওয়ার ক্ষমতা নেই এদের, পড়াশোনাতেও ভালো নয়, এত কুৎসিত এবং কলুষিত যে গৃহবধূও হতে পারবে না।